আজকে আমরা দেখতে যাচ্ছি অ্যান্টনি ওয়েস্ট বলে একটা শেয়ার। প্রাইস চার্টটা দেখি ফার্স্ট। ঠিক আছে, দেখি প্রাইস চার্টটা কেমন বলছে। প্রাইস চার্টটা বলছে একদিনে 400, এখন চলছে 472.45, যেটা একদিনে হচ্ছে 0.34% রিটার্ন দিয়েছে। আর যদি দেখতে চাই এক সপ্তাহের রিটার্নটা, এক সপ্তাহে হচ্ছে -2.34%। এক মাসের রিটার্ন হচ্ছে -7.99%। এক বছরের রিটার্ন দেখতে যাই 88%, খুব একটা খারাপ না, ভালো, খুব ভালো। আর 5 বছরের রিটার্ন দেখতে যাই, 5 বছরে 1590। কোম্পানিটি 2021 সালে আছে, তাই এরকম দেখা যাচ্ছে। চলো রেজাল্টটা দেখি। কালকেই রেজাল্টটা এসছে, গতকাল। স্ক্যানারে যাচ্ছি আমরা, চলে এসেছি আমরা স্ক্যানার ওয়েবসাইটে। অ্যান্টনি ওয়েস্ট হ্যান্ডলিং সেল লিমিটেড বলে কোম্পানির মার্কেট ক্যাপ দেখা যাচ্ছে 1341 crore। কারেন্ট প্রাইস দেখা যাচ্ছে 472, হাই হচ্ছে 579 এবং লো হচ্ছে 248। স্টক প্রাইস টু আর্নিং রেশিও হচ্ছে 15.6, বুক ভ্যালু 202, আর ওই 13.9%, আর ওই 16.3%, ফেস ভ্যালু 5। ঠিক আছে, চলো আর্নিংসের দিকে যাই, দেখি। পিআর কমিশন দেখাচ্ছে কে কে আছে। সিডিএসএল, ইন্ডিজেন, রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ, সিএমএস ইনফোসিস্টেম, সিস, রেন ইন্ডাস্ট্রিজ, টিমলি ইন্টারন্যাশনাল নিচের দিকে আছে। ছোটো মার্কেট ক্যাপ, তাই। যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি, কোয়ার্টারলি রেজাল্ট আগেরবার ডিসেম্বরে ছিল 217। যদি দেখি 217 ছিল এখানে, আর এটা এখন হয়েছে 210, যেটা হচ্ছে বেড়েছে। ঠিক আছে, চলো আমরা এরপর দেখি। কমেছে 44 থেকে 36 হয়েছে। এক্সপেন্সটাও হয়েছে, বেড়েছে 173 থেকে 174। অপারেটিং প্রফিট মার্জিন হচ্ছে 17%। ইপিএস দেখতে পাচ্ছি 4.9.4, ইপিএসটা বেড়েছে খুব, প্রায় ডবলটা হয়ে গেছে। এবং ইয়ার যদি দেখি, তাহলে ইয়ার যদি দেখি, মার্চে ছিল 856 সেল, এবং মার্চ 2024 সেল হয়েছে 873। এটা গ্রো করেছে এবং এক্সপেন্স ছিল 708, এখন এক্সপেন্সটা আগের থেকে কমে এসেছে, যেটা হচ্ছে 695। তারপরে প্রফিটটা আগে ছিল 148 এবং 178। এবং মার্চ 16 থেকে যদি দেখি 67, 69, 70, 76, 126, 115, 148। 26 থেকে 15 কমেছিল, আবার হয়েছে 148, 148 থেকে 148 ছিল, কিছু হয়নি ওখানে। এবং মার্চ 2024 দেখাচ্ছে 178 হয়েছে। এবং যদি আমরা ইপিএসটা একটু উপরে দিকে যাই, যদি ইপিএসটা দেখি, তাহলে দেখতে পাবো যে 15, 24, 24 এবং এই মুহূর্তে 30। ডিভিডেন্ড কিছুই দিচ্ছে না। রিজার্ভ যদি দেখি, আগে মাইনাস ছিল, নেগেটিভ ছিল 16 থেকে, এখন 2022 ছিল 403, 2023 472 এবং মার্চ 2024 শেষে হচ্ছে 560। বরোয়িং যদি আমরা দেখি, যদি আমরা বরোয়িং দেখতে যাচ্ছি যে লং টার্ম বরোয়িং কেমন আর শর্ট টার্ম বরোয়িং কেমন, দেখি নেই একটু আমরা। লং টার্ম বরোয়িং দেখছি 81, 106, 135, 261, বেড়ে গেছে একটু। এবং টার্ম বরোয়িংটাও দেখছি 307, 107। তেমন অনেক শর্ট বরোয়িং মানে যে খারাপ এরকম কিছু নয়, কারণ ছোট কোম্পানি। তারপরে প্রোমোটার হোল্ডিং যদি আমরা ইয়ার টু দেখি, তাহলে 46.23 এবং মার্চে 46.707। এফআই ছিল 11.94 এবং ডিআই হচ্ছে 6.6। টোটাল যদি ক্যালকুলেট করি 46 থেকে 57, 63, প্রায় 63-64% প্রোমোটার, এফআই এবং ডিআই হোল্ডিং করে আছে। ভালো, মোটামুটি দেখতে পাচ্ছি যে ইয়ারও ভালো রেজাল্ট হয়েছে। চাইলে আপনারা দেখতে পারেন, বিবেচনা করতে পারেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।